নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। কৃতিদের সম্মান জানালো মেদিনীপুর পৌরসভা। সম্বর্ধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো মেদিনীপুর পৌরসভা। সোমবার মেদিনীপুর পৌরসভার মিটিং হলে আয়োজিত এক অনুষ্ঠানে সফল ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক শঙ্কর গুচাইত, মহকুমা শাসক চিত্রদীপ্ত, পৌর প্রধান সৌমেন খান সহ পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলররা। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের আগামী দিনে আরো বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার প্রসারে মেদিনীপুর পৌরসভার বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। সম্বর্ধনা পেয়ে খুশি ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরাও। পৌরসভার এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে মত উপস্থিতদের। আরো বৃদ্ধি করেছে। তাদের প্রত্যেককে মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রী চিত্রদীপ সেন মহাশয়, আমরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। আমরা তাকে আমরা যে কোনো অনুষ্ঠান শুরু করার আগেই আমাদের এই সভাগৃহে আমাদের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে আমাদের অনুষ্ঠান সূচনা হবে। তো আমি আমাদের মাননীয় মহকুমা শাসক মহাশয়কে অগ্নিযুগের ভিত্তিতে মাল্যদান করছেন মাননীয় চিত্রদীপ সেন মহাশয়, সদর মহকুমা সম্মানীয় চিত্রদীপ সেন মহাশয়, আমাদের খুবই কাছের মানুষ, সম্মানীয় সদর মহকুমা শাসক মাননীয় WBCS বরণ করে নিচ্ছেন বিপ্লব বসু মহোদয় এবং উত্তরীয় দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শ্রী বিপ্লব বসু মহোদয়। স্মারক উপহার করে দিচ্ছেন সম্মানীয় শ্রী বিপ্লব বসু মহোদয়। আমরা আমাদের পথে ধীতিমান আসেনি, ধীতিমানের বাবা এসেছে। আমরা ধীতিমানের বাবার হাতে তার উপহারটি তুলে দেব। কলিগঞ্জের সৃজিতা ঘোষ, উচ্চ মাধ্যমিক। মোটামুটি প্রথম দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম হচ্ছেন মাননীয় সদর মহকুমা শাসক মহকুমা শাসক আজকে চালক, আমরা তোমাদের পাশে আছি। আমাদের সম্মানীয় বিধায়ক তিনি বললেন তিনি সব সময় ছাত্রছাত্রীদের পাশে আছেন, কারণ তিনি নিজেই শিক্ষানুরাগী। এইদিকে একটু ঘুরে আমরা ডেকে নেব বিদ্যাসাগর শিশু নিকেতনের ঋতব্রত দাস, ICSE বোর্ডে একাডেমি থেকে, রয়্যাল একাডেমি থেকে সৌরতব ঘোষ। উচ্চ মাধ্যমিকে কলেজ স্কুল থেকে ধৃতিমান পাল। যাদের জন্য আজকে এই অনুষ্ঠানটা করা, ছাত্রছাত্রী এবং তাদের বাবা মা সবাইকে আমি মহকুমা প্রশাসনের তরফ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মেদিনীপুর শহর বাদ দিয়ে মেদিনীপুর গোটা জেলা যখন অবিভক্ত জেলা ছিল, আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, আমি মালদা রামকৃষ্ণ মিশনে পড়েছি, তারপরে বেলুর বিদ্যা মন্দিরে, আমরা জানতাম যে মেদিনীপুরের ছেলেরা তারা সবসময়ই আমাদের থেকে অন্তত 10 জন এগিয়ে তারা পড়াশোনাটা করছে। সেখানে স্কুল, শিক্ষক, পড়াশোনার পরিবেশ। আমিও মফস্বলের ছেলে, মেদিনীপুর একটি মফস্বল শহর, কলকাতাকে বাদ দিলে মফস্বল শহরগুলোর মধ্যে যে প্রতিযোগিতা হতো তাতে মেদিনীপুর আমাদেরকে গুনে 5 গোল দিয়ে খেলা শুরু করতো।
এমনকি আমরা এটা সবসময় করতাম, খোঁজ নিতাম কারো বন্ধুর বন্ধু কেউ মেদিনীপুরে থাকে কিনা, ওরা কোন বইটা ফলো করছে, কিভাবে ওরা জয়েন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, কি করছে ইত্যাদি প্রভৃতি। এটা সবসময় আমাদের একটা টেন্ডেন্সি থাকতো। পরে যখন আমরা বিদ্যা মন্দিরে গেলাম, অ্যাকচুয়ালি বিদ্যা মন্দিরকে ইনফ্যাক্ট বলা হতো যেটা মেদিনীপুরের থেকেই সমস্ত ছাত্রছাত্রীরা যায়। এখনও আপনারা দেখবেন মানে আমাদের সময়ে আমার যারা ব্যাচমেট ছিলেন হায়ার সেকেন্ডারিতে এবং গ্র্যাজুয়েশনে, তাদের মধ্যে অসংখ্য ছেলে, মানে 50% থাকেন বিদেশে, বাকি যে 50% থাকেন তাদের মধ্যে একটা বড় অংশ বিভিন্ন আইআইটি, আপনারা জানেন এখন প্রায় 23টা আইআইটি হচ্ছে, তাতে কলেজে পড়াচ্ছেন, নাইসারে পড়াচ্ছেন, আইসারে পড়াচ্ছেন, এরকম সুন্দর সুন্দর জায়গায় তারা রয়েছেন। এছাড়া তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের কোনো মানে তাদের সংখ্যা গুণে শেষ করে যাওয়া যাবে। কিন্তু আমি এছাড়াও বলছি যে এটা তো একটা নিশ্চয়ই লক্ষ্য থাকবে যে এত যখন পড়াশোনা করছি আমি আমার জীবনে প্রতিষ্ঠা কীভাবে পাবো, কি চাকরি করবো, এটা সবারই থাকে, নইলে আমি বাকি জীবনটা বাঁচবো কীভাবে। কিন্তু এর পরেও যেটা আমার একটা জিনিস মনে হয়েছে সবসময়, যেটা আমাদের এই মানে সোসাইটির প্রতি, এই সমাজের প্রতি, দেশের প্রতি আমার কি কন্ট্রিবিউশন রইল, এটা একটু বেশি ফিলোসফিক্যাল বা বেশি মনে হতে পারে। যে ঠিক আছে, এটা একটা কথার কথা, এই ধরনের অনুষ্ঠানে উঠতে বসলেই আমরা প্রথম এই কথাগুলো বলি, কিন্তু এখন যখন আমার নিজেরও একটা বয়স যথেষ্ট বেড়ে যাচ্ছে, আমি অবয়সে থাকার সময় এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বার করতাম। কিন্তু তৎসত্ত্বেও বলছি, একটা বয়সের পর কিন্তু এই চিন্তাটা মাথায় আসে যে আমি নিজে পড়াশোনাটা তো শিখলাম, কিন্তু আমি কি আর 5 জনকে এই ব্যাপারে উৎসাহিত করতে পারলাম, বা কোনোভাবে কি তাকে হেল্প করতে পারলাম? এমনিতে একটা মফস্বল শহরে বা একটা স্কুলে খুব ভালো রেজাল্ট করলে সেই ছাত্র সবসময় একটা ইন্সপিরেশন হয়। এখন আমি জানি না, কিন্তু আমাদের সময় যারা খুব ভালো রেজাল্ট করতো, যে একটা কথা প্রচলিত আছে না, সবাই ঘাড় ঘুরিয়ে দেখতাম, ডেফিনেটলি সেরকম একটা মুগ্ধতা থাকতো। আমরা শুধু আমাদের ব্যাচে নয়, আগেরও 2-3টে ব্যাচ কি নরেন্দ্রপুরে খুব ভালো রেজাল্ট করেছে, তারা কি কি করতো, মানে ক্লাস 9-এ পড়তে তারা হায়ার সেকেন্ডারির অঙ্ক করতো ইত্যাদি প্রভৃতি, এগুলো তখন ছিল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে একটা খুব প্রচলিত ব্যাপার ছিল, মুরগান ব্ল্যাকমুন স্যার ছিলেন, তিনি 9-10-এ তাদের ক্যালকুলাস পড়াতেন, সেটা আমাদের কাছে একটা খুব বিস্ময়ের ব্যাপার ছিল। আমার উদ্দেশ্য রয়েছে যে নিশ্চয়ই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেছেন, তারা আরও ভালো, আরও কৃতি ছাত্র হবেন, আরও সফল হবেন নিজেদের জীবনে। কিন্তু এই সব পেরিয়েও নিজে যেন আলটিমেটলি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেন, সেই চেষ্টাটাও যেন ভিতর থেকে থাকে। এটা কেউ বলে ইত্যাদি প্রভৃতি করে তো বলা সম্ভব না। নিশ্চয়ই বাবা মা চাইবেন যে সে যেন তার জীবনে একজন সৎ মানুষ হন, একজন উপকারী মানুষ হন, কেউ বিপদে বলে তার সাহায্যে হাত বাড়িয়ে দেন। তো এইগুলোই আমরা আশা করব সমাজে তোমাদের কাছ থেকে। এবং খুব বেশি আমি এই বক্তৃতার মাধ্যমে বিরক্তি উৎপাদন করতে চাই না। প্রত্যেকে ভালো রেজাল্ট যারা করেছেন তাদের জন্য শুভেচ্ছা, এবং ভবিষ্যতে আরও ভালো যাতে রেজাল্ট করেন তার জন্য আরও শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থাকবেন, মেন্টাল হেলথ যেন খুব ভালো থাকে। আরেকটা জিনিস যেটা বলি, এটা হচ্ছে যে পড়াশুনোর তো ভীষণ চাপ রয়েছে, আমারও ছেলে রয়েছে, সেও খুব পড়াশুনোর দ্বারা আর কি মানে তাও সে প্রেশারাইজ, কিন্তু যেন প্রত্যেকের লাইফে একটা অ্যাভোকেশন থাকে, অর্থাৎ একটা শখ যেন থাকে। এই যে সাংঘাতিক একটা প্রেশার কুকার সিচুয়েশন, যেটা একটা প্রচণ্ড বাষ্প তৈরি হচ্ছে, এটা বেরোনোর জন্য একটা জায়গা থাকে। সেটা কারো হতে পারে খেলাধুলো, কারোর ক্ষেত্রে বই পড়া, কারো হয়তো গান শেখা, কিছু না হোক একটা গিটার আমরা শিখতে পারি, বা একটা যেন কোনো এই চ্যানেলটা বার করার, চ্যানেলাইজ করার, মানে আনন্দটাকে উপভোগ করার একটা জায়গা থাকে। বলে এখন কাগজপত্রে যে খুব দুঃখজনক যে কিছু ঘটনা আমরা দেখতে পাই, আইআইটিতে পড়ছে, আইআইটির মতো জায়গা, কিন্তু তারপরেও তার যেন মানসিক শান্তি নেই, সে আরও কিছু সন্ধানে দৌড়ে বেড়াচ্ছে, এরকম এইটা যেন না হয়। অর্থাৎ জীবনে সব কিছু আছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে জীবনের এই লড়াইয়ে যারা খুব ভালো রেজাল্ট করছে তাদের কি হয়, তারা সবসময় জিততে শেখে, পরাজয়ের স্বাদ তারা কখনো পায় না। ভালো রেজাল্ট আরও ভালো, আরও ভালো। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই স্কুল, তারপরে হায়ার সেকেন্ডারি, স্কুল বেরিয়ে কলেজ, তার বাইরে একটা বিশাল পৃথিবী রয়েছে, এবং এই পৃথিবী কিন্তু ভীষণ কঠোর, ভীষণ চ্যালেঞ্জিং। প্রতি মুহূর্তে, প্রতি পদে কিন্তু তার ছুরি তরোয়ার বার করে রাখে, সেইটার সঙ্গে লড়াই করতে হবে। বইয়ের বাইরে গিয়ে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে, এবং তার জন্য মানসিকভাবে শক্ত হতে হবে, অল্পেতে ভেঙে পড়লে চলবে না। আরেকটা জিনিস মেনে নিতে হবে যে সব সময় জীবনের সব ক্ষেত্রে আমি কিন্তু জিততে পারবো না, মাঝে মধ্যে আমার কিন্তু পরাজয় বরণ করতে হবে। এবং সেই তখন তাকে আমরা
সেই সেরা ছাত্র বলে মানবো, যে তারপরে আবার লড়াই করে সেটাকে জয় করে যেন এগিয়ে যায়। তো কোনো অবস্থাতেই মানসিকভাবে যেন কেউ ভেঙে না পড়ে, মানে একটা ডিবেকেল এতগুলো সাফল্যের পর যেন কাউকে মাটিতে মিশিয়ে না দেয়। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।